আমরা দৃষ্টি আকর্ষণ করি সরকারের অর্গানকে 300 এমপি সাহেবও ফেসবুকে দিয়ে হচ্ছে এটা সমাধান চাচ্ছে। 20 টাকাটা কিভাবে 50 টাকা হয়? 10 টাকা বাড়তে পারে, 5 টাকা বাড়তে পারে, হঠাৎ করে লাভে লাভে এটা অনেক বেশি চলে যায়। এটা আপনাদের মহেশখালীতে যারা আছেন, জনগণ আছেন, এখানকার পাবলিক যারা আছেন, প্রত্যেকের উচিত প্রতিবাদ করা। কারণ হচ্ছে জানেন, আপনি জানেন এটার জন্য অনেকে আসতে চাইবে না। ইউনোকে ফোন দিলে বলে বলে এটা বিএডব্লিউটি এর অধীনে। তো বিএডব্লিউটি আপনার টেস্ট ম্যাপ, আপনার যে এরিয়া, সেখানে তো সে কাজ করতে আসছে। আপনি তো তাকে, আপনি নির্বাহীর মালিক, আপনি এখানে হচ্ছে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেন জনস্বার্থে, কিন্তু না, সেটা করবে না। আমি আরেকটা কথা বলি, যদিও বলবে যে আমরা সবসময় হচ্ছে ক্ষমতার বিরোধিতা করি, সেই বিষয়টা হচ্ছে আমরা ফেসবুকে লিখি, সংবাদ লিখি, কেন লিখি? আমরা দৃষ্টি আকর্ষণ করি সরকারের অর্গানকে 300 এমপি সাহেবও ফেসবুকে দিয়ে হচ্ছে এটা সমাধান চাচ্ছে। তো ফেসবুক কি বিচারের জন্য জায়গা? ফেসবুক হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। যে কথাগুলো আমরা এখানে বলছি, আমাদের ভাইয়েরা বাইরে আছে, তাদের শোনানোর জন্য আমরা এটা দিই। এমপি সাহেব এটা দিয়ে বসে আছে। ট্যুরিজম ব্যবসাকে গলা টিপে ধরা হয়েছে। আপনি জানেন, একটা মানুষ যদি 100 টাকা দিয়ে এখানে আসে যায়, সেই লোকটা কি আর সেকেন্ড বার আসতে চাইবে এখানে? কিন্তু ঘাটে মাত্র যদি আপনাকে জনপ্রতি 100 টাকা দিতে হয়, আর স্পিড বোটে 100 টাকা দিতে হয়, এখানে এসে যদি আবার সিন্ডিকেটের তালা করতে হয়, syndicate, তাহলে আপনার মহেশখালীতে আসবে কোথায় বলেন? গতকালকে তাকে বিভিন্ন ভাবে কল দিচ্ছে, প্রোগ্রাম করিয়েন না, পিএম আসতেছে, বিশৃঙ্খলা হলে উনি বলবে, ওনার কানে যাবে, আমাদের চাকরি বাঁচাতে কষ্ট হবে। আমরাও আপনাদের চাকরি খাওয়ার জন্য আসি নাই, আমরা মহেশখালী মানুষ সাথে এসেছি। যদি এটা সমাধান দিতে না পারেন, তাহলে পিএম আসার আগে আমাদের বড় আন্দোলনে যেতে হবে। আর যদি মনে করেন পিএম আসতেছে, একটা সুন্দর মহেশখালী তাদেরকে দেখাতে চান, তাহলে আপনি এই মহেশখালী ঘাটে শুধু ফজরেতে 50 টাকা নয়, তাদের 5 টাকা করতে হবে। মালের উপর অতিরিক্ত টোল আদায় বন্ধ করতে হবে। মালের যে রেট ছাড়, এটা এভাবে যেভাবে ব্যক্তির কাছ থেকে টোল নিবে বলে রেট ছাড় ঠিক করে দিয়েছে, ঠিক সেম কি পরিমাণ মালের উপর আমি কয় টাকা দিব, সেই রকম রেট ছাড় বিএডব্লিউটি কর্তৃক ইজারাদারের মাথার উপর টাঙ্গাই দিতে হবে, স্থায়ী ভাবে টাঙ্গাই দিতে হবে। আমি ইজারাদারকে আমি টোল দেওয়ার পর একবার হাইটে গিয়ে আমি কেন টোল দেখবো, টোল ছাড় দেখবো? এটা একটা ফরমালিটি মেনটেন করা। আপনি আসতেছেন, বেড়াতে আসতেছেন, স্বাভাবিকভাবে আপনি একটা উৎফুল্ল মনোভাব নিয়ে যাবেন। যখন আপনি ঘাটে গিয়ে শুনলেন টাকার অঙ্কে মিলছে না, তখন এটা একটা ব্যাড ইমপ্রেশন হয়ে যায়, যেটা পুরো মহেশখালীর একটা গুড ইমেজের উপরে ব্যাড ইমেজ লেপটে দেওয়ার চেষ্টা। এবং এই যে ওনারা সামান্য টাকার কারণে আমাদের সবার সম্মান এবং ইমেজ নিয়ে খেলছেন, এটা তো উচিত না, এটা কোনোভাবেই উচিত না, আইনি ভাবেও না, সামাজিক ভাবেও না। আমরা কেন শুধু শুধু তাদের লোভের বশীভূত হব? লোভের কারণে কেন মহেশখালী এই বদনামের ভাগিদার হবে? কেন? আর মহেশখালীতে কেন, আপনি মহেশখালী যদি বলেন যে গ্যাজেটেড পর্যটন এরিয়া না, আপনি এখানে পর্যটন এরিয়ার জন্য কোনো সুযোগ সুবিধা বাড়াতে চাইলে ওনারা সেক্ষেত্রে পিছপা হন, যে না, এটা পর্যটন এরিয়া না, আমরা এখানে পর্যটনের কোনো ডেভেলপমেন্ট করতে রাজি না। কিন্তু যখনই টাকার অঙ্ক আসে, তখন আপনি কেন সেই ভাও দিয়ে আবার ওইখানে কাগজে পর্যটক বলে আপনি তাদের কাছ থেকে 50 টাকা, 100 টাকা, 600 টাকা নেবেন? কেন নেবেন? আপনি নিন, কিন্তু অবকাঠামো উন্নয়ন করুন। আপনারা লিজের অধীনে নিয়ে আসছেন, সেটাও আমাদেরকে চুষে খাওয়ার জন্য। এখন দীর্ঘদিন চুষে খাইছেন, এবার একটু ক্ষান্ত হন, এবার একটু ছেড়ে দেন। ইন্টারিম গভর্নমেন্টের 2 বছর বা 1.5 বছরের মধ্যে যদি একটা সিট রাখে, সে সুন্দর মতো চলে, তাহলে জনগণের সরকার প্রতিষ্ঠিত। এখন বিএনপি সরকার আসার পরে কেন এই গরিমসি, কেন এত টানা হেঁচড়া?